ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বনি আদমের সম্মানের কথা ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আদম সন্তানকে সম্মান দিয়ে সৃষ্টি করেছি, সম্মানিত করে সৃষ্টি করেছি। সূরাতুত তিনের আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সমস্ত মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম আকৃতি দিয়া, উত্তম চরিত্র দিয়া, উত্তম গুণাবলী দিয়া, অন্য সকল সৃষ্টির চাইতে আলাদা কিছু বৈশিষ্ট্য দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। অতএব হে মানব মণ্ডলী, তোমরা অন্যান্য সকল প্রাণীদের মতো তোমাদের জীবন যাপন করবা না, তোমরা মনুষ্যত্বের জীবন যাপন করবা। আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষাটা দিচ্ছেন। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় কথায় যে বিষয়টা বলতেছেন, আমাদের এই দুনিয়াতে চলার ক্ষেত্রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দুনিয়ার এক ধাপ গত হয়ে গেছে। দুনিয়ার দ্বিতীয় ধাপ যখন শুরু হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের প্লাবনের পরে, এই দ্বিতীয় ধাপ থেকে ওই যুগের মানুষগুলোই ঈমানদার যারা মুষ্টিময় কয়েকজন ছিল, ঈমানদারদের বিপরীতে যারা ছিল এরা সবাই নারী এবং পুরুষের ভিতরে পার্থক্য করত, ধনী এবং গরিবের ভিতরে পার্থক্য করত, ক্ষমতাসীন এবং ক্ষমতাহীনদের ভিতরে পার্থক্য করত। এই পার্থক্যগুলো এক পর্যায়ে এমন মহামারী আকার ধারণ করত, আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক যুগে মানুষগুলিকে গজব দিয়া ওই এলাকাকে চিরতরে ধ্বংস করে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ওই কথাগুলো বোঝাইতেছেন, হে আদম সন্তানেরা, হে উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছি, যেই অপরাধগুলোর কারণে ইতিপূর্বে মানুষকে ধ্বংস করা হয়েছে, সমূলে ধ্বংস করা হয়েছে, এই অপরাধগুলো যেন তোমাদের ভিতরে কোনোদিন প্রকাশ না পায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আগের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে যেই অপরাধের কারণে বেশি গজব দিয়া ধ্বংস করছেন, ওই প্রত্যেকটা দুষ্কর্মই আমাদের ভিতরে এখন এত ব্যাপক আকার ধারণ করেছে। সেই ব্যাপক আকারের কারণে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া না করতেন, আল্লাহ গজব দিয়ে আমার উম্মতকে তুমি সমূলে ধ্বংস করো না, তাহলে এতদিন এই দুনিয়ার অবস্থা আর টিকে থাকতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যে বিষয়টা সুস্পষ্ট করে বলেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচাইতে বড় মহামারী যেটা ছিল, সামাজিক যেই ব্যাধি সবচাইতে বড় ছিল, নারী এবং পুরুষের মধ্যে বেশি পার্থক্য করে চলতো মানুষ। নারী এবং পুরুষের এত পার্থক্য করত, মহিলাদেরকে ওই সমাজের মানুষই মনে করা হতো না, এদেরকে এত অবহেলায় রাখতো। যদি একজন নারীর মাসিক ঋতুস্রাব হইতো, তাকে আর মানুষের থাকার ঘরে জায়গা দিত না। ওই উট বেড়া বকরি দুম্বা যেই ঘরে থাকে ওই ঘরে রাখতো। তাদেরকে খাবার পৌঁছানোর জন্য গোলামবাদীর মাধ্যমে শুধু কোনো রকমে তাদেরকে 3 বেলা কিছু খাবার পৌঁছায় দিত, ওইখানেই খাবার খাইতো। যতদিন পর্যন্ত সুস্থ না হইতো ততদিন পর্যন্ত এরা পুরুষ যেই ঘরে বসবাস করে ওই ঘরের দ্বারে কাছে আসার সুযোগ ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের এই অবহেলা, নারীদেরকে ওই অবহেলা থেকে রক্ষা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, হে আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যাকে একটা কন্যা সন্তান দান করেছেন, সেই একটা কন্যা সন্তানকে যদি তোমরা আদর স্নেহ করে লালন পালন করো, তাকে দিনদারি শিক্ষা দাও, তাকে যদি তোমরা উত্তম একজন ছেলে দেখে, ভালো একজন ছেলে দেখে বিবাহ দাও, এবং মৃত্যু পর্যন্ত তার সাথে তোমরা, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার সাথে যদি তোমরা সুসম্পর্ক বজায় রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদলতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমাদেরকে জান্নাতে জায়গা দান করবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য একটা বিষয় হলো, আমরা আমাদের মেয়েদেরকে এখন আদর যত্ন করি,
দুনিয়াতে আসার পরে আদর যত্ন করি, তাদেরকে বিবাহ শাদীও দেই, দিনদারির শিক্ষা দেই না। আবার ছেলে যদি একটু ভালো ব্যবহার করে মেয়ের অজান্তেই কবে আমার অর্থ সম্পদ সব ছেলেকে লেগে দিছে, মেয়ে আর জানেও না, পরে শুধু আফসোস করে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এর জন্য অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে। আপনি যতই নামাজি হন না কেন, যত তাহাজ্জুদ গুজার হন না কেন, ফরজ রোজা আর নফল রোজা আরো যত ইবাদত বন্দেগী আছে, আপনার সন্তানকে আপনি ঠকাইবেন, ছেলেকে প্রাধান্য দিয়া মেয়েকে ঠকায়া যাবেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মেয়ে যদি মাফ না করে আপনার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াত নাযিল করলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন শিশু কন্যাদেরকে জিজ্ঞাসা করবেন, কি অপরাধে তোমাকে তোমার পিতামাতা দুনিয়া থেকে জীবিত অবস্থায় পুঁতে রেখেছিল, কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা সন্তানদেরকে জিজ্ঞাসা করবেন। আইয়ামে জাহিলিয়াতের যুগে যার মেয়ে জন্মগ্রহণ করত, এই মানুষ নিজেকে অপমানিত মনে করত, সমাজের মানুষের কাছে নিজের চেহারা দেখানোর মতো সাহস পাইত না, চিন্তা করত না জানি আমাকে মানুষ তিরস্কার করবে, এই ভয়ে সে নিজের চেহারা সমাজের মানুষের কাছে দেখাইতো না। যার কারণে যেই ব্যক্তির একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করত, জন্মগ্রহণ করার পরেই সে চিন্তা ভাবনা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহেলি যুগের সেই অবস্থাগুলোর কথা সূরাতুন নাহলের 59 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। যখন তাদের কাছে একটা কন্যা সন্তান জন্মের সুসংবাদ নিয়ে যাওয়া হতো, তখন তারা রাগে গুসায় এবং অপমান লাঞ্ছনায় নিজেকে এত ঘৃণ মনে করত, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুইমা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। সে নিজে নিজে চিন্তা করত, হায় আফসোস, আমার তো মেয়ে হয়েছে, আমি সমাজের মানুষের কাছে মুখ দেখাবো কিভাবে, আমার এই মেয়েকে কিভাবে আমি লালন পালন করব, এই মেয়েটা যখন বড় হবে তাকে বিবাহ দিতে হবে অন্য এক পুরুষের কাছে, সেই পুরুষ আমার মেয়েকে নিয়ে সে বসবাস করবে, এই অপমান আমি কিভাবে সহ্য করব, কিভাবে আমি মানুষের কাছে মুখ দেখাবো। এজন্য এগুলোকে সে মেয়ের জন্মকে অপমান মনে করে সে পরিকল্পনা করত, ষড়যন্ত্র করত, কিভাবে আমার এই মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করা যায়, জীবিতই তাকে মাটিতে পুঁতে রাখবো নাকি হত্যা করে তারপরে মাটিতে পুঁতে রাখবো। এই ছিল জাহেলিয়াতের যুগের ঘটনা। বর্তমান সময়ে আমাদের মুসলমান সমাজের ভিতরে এই বিষয়টাই একটু পরিবর্তন হয়ে এতটা ব্যাপক আকার ধারণ করেছে। আগের যুগে তো সন্তান জন্মগ্রহণ করার পরে চোখের সামনে আসার পরে তারপরে তাকে হত্যা করা হতো। আর আজকের দুনিয়ায় আধুনিক যন্ত্রপাতির আবিষ্কার হওয়ার কারণে যদি ছেলের চাহিদা থাকে, মেয়ে গর্ভে আসছে, আল্ট্রাসোনোগ্রাম করায়, বিভিন্ন ধরনের পরীক্ষা করানোর পরে যদি জানতে পারে আমার চাহিদা হলো ছেলের কিন্তু গর্ভে এসেছে মেয়ে, তাহলে তাকে দুনিয়াতে আসার আর সুযোগ দেয় না। জাহেলিয়াতের যুগের মানুষগুলো তাদের কন্যা সন্তানদেরকে হত্যা করার কারণে যদি তারা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত হিসাবে পরিচিত হয়, আজকের যুগে আমরা আধুনিক আবিষ্কারের কারণে সেই সন্তানকে দুনিয়াতে আসতে দিলাম না, তার আগেই দুনিয়ার থেকে বিদায় করে দিলাম, তাহলে তাদের কর্মকাণ্ড আর আমাদের কর্মকাণ্ডের ভিতরে পার্থক্য থাকলো কোথায়? কোনো পার্থক্য আছে? ওরা কিছুদিন পরে মারছে, আমরা কিছুদিন আগে মারি, পার্থক্য এতটুকুই। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওরা গর্ভের সন্তান দুনিয়াতে আসার পরে ওরা তাদেরকে হত্যা করার কারণে যদি আল্লাহর কাছে কাফের সাব্যস্ত হয়, ওরা যদি সন্ত্রাসী সাব্যস্ত হয়, আমরা যারা পিতামাতা হয়ে আমাদের সন্তানদেরকে গর্ভের থেকেই দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছি, আমরাও আল্লাহর কাছে ওদের চাইতে ভালো কিছু হওয়ার আশা করলেও লাভ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে কঠিন ভাবে পাকড়াও করবে। আমি যেই মেয়েকে অবহেলা করে দুনিয়ায় আসার সুযোগ দিলাম না,
আমার নানাও যদি সেই সুযোগ না দিত আমার মাকে আসার জন্য, তাহলে আমি কি দুনিয়াতে আসতে পারতাম? আমার নানা যদি আমার মাকে দুনিয়াতে আসার সুযোগ না দিত, তাহলে আমি দুনিয়াতে আসতে পারতাম না। আর যদি দুনিয়াতে আসতে নাই পারতাম, তাহলে ছেলে নামে সেই চাহিদাও আমার অন্তরের ভিতরে থাকতো না। খুব দুঃখজনক কথা হলো, গত কয়েকদিন পূর্বে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে একটা কুকুর একটা শিশু বাচ্চার ঘাড়ে কামড় দিয়ে নিয়ে হাঁটতেছে। মানুষ ছবি উঠায় এগুলোকে ফেসবুকে আপলোড দেয়। এই শিশু বাচ্চাটাকে কে জন্ম দিয়েছে? ওই কুত্তায় জন্ম দিয়েছে নাকি? আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, একবার দুইবার নয়, যদি 1000 বার কসম করতে বলা হয় 1000 বার কসম করে বলতে পারবো, ওই কুত্তা যে একটা শিশু বাচ্চাকে ঘাড়ে কামড় দিয়া লোকালয়ে নিয়ে এসেছে, ওই কুত্তা যদিও 4 পায়ে পশু, যদিও তার নাম কুকুর, তার কোনো সম্মান নাই, তার কোনো মর্যাদা নাই, কিন্তু আল্লাহর কসম করে বলি, যেই শিশুটাকে এইভাবে ডাস্টবিনে ফেলে রেখে এসেছে, ওই শিশুটাকে যেই নারী এবং পুরুষ জন্ম দিয়েছে, ওই নারী এবং পুরুষ এই কুত্তার চাইতে কোনোদিন ভালো না। ওরা কুত্তার চাইতেও জঘন্য, না হলে এই রকম জঘন্যতম কাজ করতে পারতো না। তোর যদি সন্তান পছন্দ না হয়, তুই নিলি কেন? তুই তোর নারীর সাথে কেন মেলামেশা করলি? তোর মেলামেশা করার কি প্রয়োজন ছিল? কুত্তাও বছরে একবার মেলামেশা করে। ওরা কোনো জন্ম নিয়ন্ত্রণ আইন মানে না। আমাদেরকে জন্ম নিয়ন্ত্রণ আইন এমন ভাবে পড়ানো হয়, আমার জীবনের আর কিচ্ছু জানা থাক আর না থাক, কয়টা ধান লাগাইলে কয়টা শীষ গজাবে এই জ্ঞান অনেকের নাই। সারা বছর কাজই করে ক্ষেতের উপরে পইরা থাইকা, তারপরে এই জ্ঞান এখনো পর্যন্ত হয় নাই। রোয়া লাগাইতে যায় শীষ একটা দিবে না 2টা দিবে, এই জ্ঞান এখনো পর্যন্ত হয় নাই। কিন্তু জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় ওই জ্ঞান সব পড়ানো শেষ। এগুলো ইহুদি খ্রিস্টানেরা আমাদেরকে শিখাইতেছে। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হলো, চীনের ভিতরে খোঁজ নিয়ে দেখবেন, এখনকার যুগে ওই খোঁজ নেওয়ার জন্য ওই দেশে যাওয়ার দরকার নাই, মোবাইলে যায় গুগলে সার্চ করবেন। চীনের সরকার বৌদ্ধ সম্প্রদায় বাড়ানোর জন্য প্রত্যেককে সরকারিভাবে ভাতা দেওয়া হয়, যে যত সন্তান জন্ম দিবে তার সন্তানকে লালন পালন করার জন্য সরকারিভাবে তাদেরকে খরচ দেওয়া হবে। আপনার এই যে ফিলিস্তিনের ভিতরে মুসলমানদেরকে যে ইহুদিরা মারতেছে, ওরা ওদের দেশের ভিতরে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যে যত বড় সন্তান জন্ম দাও, সন্তান জন্ম দিয়া ইহুদিদের সংখ্যা বাড়াও, তোমাদেরকে সরকারিভাবে তোমাদের সন্তান লালন পালন করার জন্য খরচ দেওয়া হবে। আমেরিকার ভিতরে যান, উন্নত রাষ্ট্রগুলোর ভিতরে যান, প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে প্রত্যেক ধর্মের মানুষ, তাদের ধর্মের মানুষগুলো সংখ্যায় বাড়ানোর জন্য তারা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সংস্থার মাধ্যমে তারা ত্রাণ দিতেছে, বিভিন্ন ধরনের সাহায্য সহায়তা দিচ্ছে। আর আমরা মুসলমানেরা ওদের চক্রান্তে পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে বেশি সন্তান জন্ম দিতে বলেছেন, এই সন্তান জন্ম যেন আমরা না দেই, ইহুদি খ্রিস্টানদের কথায় আমরা আর কিছু শিখি আর না শিখি, জন্ম নিয়ন্ত্রণের আইন আমরা খুব শিখছি। জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় এটা আমরা শিখছি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে নবী, তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী, এই ব্যাপারে কারোর সন্দেহ আছে? আমাদের নবী যে সর্বশ্রেষ্ঠ নবী, তার এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যতগুলো বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন, নবীজি নিজে বলেন, কিয়ামতের ময়দান সংগঠিত হওয়ার পর জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে একটা হাজিরা নেবেন। এই হাজিরার ভিতরে গোটা জান্নাতীদের ভিতরে 3 ভাগের 2 ভাগ হবে উম্মতে মুহাম্মদী, আর 1 ভাগ হবে সমস্ত নবীদের উম্মত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা এমন নারীদেরকে বিবাহ করো যেই নারীরা বেশি সন্তান জন্ম দেয়, কেননা কিয়ামতের ময়দানে আমি অন্য সমস্ত নবীদের সাথে সামনে গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা বেশি, আমার উম্মতের ভিতরে জান্নাতের সংখ্যা বেশি। আজকের ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে আমরা রাসূলুল্লাহর উম্মতের দাবি করি, আমরা নিজেদেরকে মুসলমান ইমানদারের দাবি করি, কিন্তু মুসলমান ইমানদারের দাবি করলে কি হবে? রাসূলুল্লাহর আদর্শ আমাদের ভিতরে নাই, আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের ভিতরে নাই, আল্লাহ যে আমাদের রাজ্জাক, আল্লাহ যে আমাদের রিজিক দাতা, এই বিশ্বাস আমাদের ভিতরে নাই।
যার কারণে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু করি, কিন্তু সন্তানের ব্যাপারে আমাদের চিন্তা হলো আমার জমি মাত্র এক পাখি, আমার ছেলে যদি 5টা হয় তাহলে আমার ছেলেরা কি করে খাবে, এজন্য বেশি সন্তান জন্ম দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে এই জাতি আন্তর্জাতিক চক্রান্ত থেকে আমাদের ঈমান, আমাদের সমাজ, আমাদের মেধাকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত একদিন মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় তার সামনে বসে হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ও কায়েস, তুমি কেন কান্নাকাটি করতেছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করতেছি এই জন্য, আমি যখন জাহেলিয়াতের যুগে জীবন যাপন করতাম তখন আমি নিজ হাতে আমার 8টা জীবিত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে রেখেছি। নবীজি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, 8 জন তোমার ঔরজাত সন্তানকে তুমি মাটিতে পুঁতে রাখলে তোমার অন্তরের ভিতরে কি কোনো কষ্ট লাগে নাই? তিনি বললেন, কষ্ট লাগছে, তারপরেও করছি সামাজিক অবক্ষয়ের কারণে। কিন্তু একটা মেয়ের বেলায় আমি বেশি কষ্ট পেয়েছিলাম, বেশি কান্না করেছিলাম। ওই মেয়েটাকে যখন আমি কবর দেই, মাটি দেওয়ার সময় যখন তার বুক পর্যন্ত মাটি চলে আসছে, তখন আমার মুখের ভিতরে একটু মাটি লেগেছিল। মেয়ে ওই অবস্থায় তার জীবন চলে যাচ্ছে, ওই সময় তার জীবনের কথা চিন্তা করে নাই। আমার মুখের উপরে হাত বোলায়া বলতেছে, ওগো বাবা, তোমার মুখে মাটি লেগেছে, তোমার কষ্ট হবে, একটু সুযোগ দাও, তোমার মুখের মাটিগুলো আমি পরিষ্কার করে দেই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন প্রচন্ড পুরুষ, আমার চাইতে জঘন্য মানুষ আর কেউ নাই। আমি এখনো পর্যন্ত নিজেকে অপরাধী মনে করি, আমার চাইতে অপরাধী আর কেউ নাই। ওই অবস্থায়ও আমি আমার ওই মেয়েটাকে দাফন করে চলে আসলাম। আমি কান্না করেছিলাম সেদিন বাড়িতে এসে। আজকেও আমি নিজেকে অপরাধী মনে করি, আজকেও আমার নিজেকে আমি নির্দোষ মনে করি না। যদিও আমি ঈমান এনেছি, যদিও আমি বারবার তওবা করি, তারপরেও আমি আমার এই অপরাধ বোধকে অন্তর থেকে কোনো অবস্থায় দূর করতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে এত পরিমাণ কান্না করেছিলেন, এত পরিমাণ কান্না করেছিলেন। সেদিন নবীজি বলেছিলেন, হে আমার সাহাবীরা, তোমরা তোমাদের কন্যা সন্তানদেরকে প্রাধান্য দাও, কন্যা সন্তানদেরকে তোমরা আদর যত্ন করো, লালন পালন করো, তাদেরকে দিন শিক্ষা দাও, তাদেরকে একজন সৎপাত্র দেখে, দিনদার পরিবেশ দেখে তাদেরকে বিবাহ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদলায় তোমাদেরকে জান্নাতের ভিতর আমার সাথে এইভাবে রাখবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কিভাবে থাকবো আমরা বুঝতে পারলাম না। নবীজি বললেন, আমার এই 2 আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা আসেনি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, কোনো ফাঁকা নাই। নবীজি বললেন, যেই ব্যক্তি তার কন্যা সন্তানকে আদর যত্ন করবে, লালন পালন করবে, দিন শিক্ষা দিবে, সৎপাত্র দেখে বিবাহ দিবে, আমি এবং ওই ব্যক্তি আমার 2 আঙ্গুল যেভাবে মিলেমিশে আছে, ওই পিতা এবং আমি নবী মুহাম্মদ একই সাথে এইভাবে মিলেমিশে জান্নাতের ভিতরে বসবাস করব। আরেকজন সাহাবী হযরতে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম অনেক বড়, দীর্ঘ নাম, সংক্ষিপ্ত নাম বললাম। সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নবীদের সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহেলিয়াতের যুগে আমি 360টা মেয়েকে রক্ষা করেছি, আর প্রত্যেকটা মেয়েকে রক্ষা করতে গিয়ে আমার 3টা, কোন সময় 2টা, কোন সময় 3টা উট খরচ হয়েছে। অর্থাৎ ঔরজাত পিতাকে গিয়ে বলেছে, তোমার মেয়েকে এইভাবে হত্যা করো না, আমি তাকে লালন পালন করব। বাবা রাজি হয় নাই, আমি তাকে মুক্তিপণ হিসাবে কোনো সময় 1টা, কোনো সময় 2টা, কোনো সময় 3টা উট দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, তখন তো আমার ঈমান ছিল না, আমি তো আপনার প্রতি ঈমান আনছিলাম না। আমি কি এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে কোনো পরওয়ানা পাবো, কোনো উপকার পাবো? আল্লাহর কাছ থেকে কি আমি কোনো সওয়াব গ্রহণ করতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই পাবে। এর কারণেও তুমি আল্লাহর কাছ থেকে উজর পাবে, সওয়াব পাবে। তার সবচাইতে বড় সওয়াব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঈমানের দৌলত দান করবেন এবং তোমাকে ঈমানের উপরেই দুনিয়া থেকে বিদায় করবেন, এবং মৃত্যুর সময় আল্লাহ পাক নিজে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করবেন।
এজন্য কন্যা সন্তানকে প্রাধান্য দেওয়া, কন্যা সন্তানকে যদি কোনো ব্যক্তি প্রাধান্য দিতে না পারে, সে ভালোবাসার মর্মই বোঝে না। একটা পরিবারের ভিতরে ভালোবাসা দিয়া পরিবারকে সাজানোর জন্য মেয়ে ছাড়া সেই পরিবার সৌন্দর্যমণ্ডিত হয় না। যেই পরিবারে মেয়ে সন্তান জন্মগ্রহণ না করে, কামাই রোজগার অনেক থাকতে পারে, সেই সংসারের ভিতরে বরকত থাকে না, সেই সংসারের ভিতরে আল্লাহর রহমত তুলনামূলক কম থাকে। এজন্য মেয়ে ছাড়া ভালোবাসার মর্ম বুঝে আসে না। এখন অনেকের এই বিষয়টা মানে বুঝে নাও আসতে পারে, কি ব্যাপার হুজুর, আমাদের এই যুগে তো মেয়ে মানুষ আমরা ওইভাবে মারি না জাহেলিয়াতের যুগের মতো। মুরব্বী বাবারা যারা আছেন এরা হয়তো ডাক্তারের কাছে ওই পরিমাণ জানো না। এমনও মুরব্বীর কাছে তো শুনি যে 60-70 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত একটা ট্যাবলেট খাই নাই। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো লক্ষণ। আল্লাহ পাক আপনাকে অসুস্থতা দেয় নাই, এজন্য শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় করলে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক এভাবে সুস্থতার সাথেই রাখবেন। কিন্তু আধুনিক আবিষ্কারের কারণে সামাজিক বেদি আমাদের ভিতরে এতটা ভয়াবহ আকার ধারণ করেছে, বিয়ে করছে বা করে নাই, বিয়ে যারা করে নাই ওরা তো সবাই, যারা বিয়ে করছে এদের ভিতরে অনেকেই যে এখনো বাচ্চা নেওয়ার সময় হয় নাই, হঠাৎ করে বাচ্চা ভুলে আইসা পড়ছে, এজন্য এই বাচ্চা আর রাখা যাবে না, ডাক্তারের কাছে যায় সুন্দর করে সেটাকে ডায়ালিসিস করে নিয়ে আইসা বলে। এই সমস্ত বেদি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই নৌকা একটা গোত্র ছিল, এই গোত্রের একজন মহিলা ছিল মুসলমান। এই মহিলার স্বামীও ছিল না, সন্তানও ছিল না। সন্তান ছিল তারাও মেয়ে, ছেলে সন্তান ছিল না। যার কারণে বাধ্য হয়ে এই মহিলা নিজে বাজারে যাইতেন, তার কিছু ক্রয় বিক্রয়ের প্রয়োজন পড়লে সে নিজে একাই বাজারে যাইতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মেয়েদেরকে কি পরিমাণ প্রাধান্য দিতেন ওই বিষয়টা বোঝাবার জন্য এই একই ঘটনা বলবো। বনী কায়নুকার এই মহিলা বাজারে গেলেন দুধ বিক্রি করার জন্য। মেয়ের বিবাহের সময় নিকটবর্তী, গহনা বানাবে, এই জন্য স্বর্ণকারের দোকানে যাওয়ার প্রয়োজন। স্বর্ণকারের দোকানে গিয়ে স্বর্ণের দাম যাচাই বাছাই করার জন্য গেলেন, কিন্তু সেই দোকানদার ছিল ইহুদি, আবার বখাটে ছেলে ছিল। এই জন্য মেয়েকে বারবার বলতেছে, আপনার মুখটা একটু খুলেন, আমি আপনার চেহারাটা একটু দেখব। মহিলা কোনো অবস্থাতেই রাজি না। বাহির থেকে আরো কয়েকজন বখাটে ছেলে আসলো, তারাও বারবার তাকে আবদার করতেছে, বলতেছে মুখটা একটু বের করেন। সে কোনো অবস্থাতেই রাজি না। তারপরে এক লোক পিছন দিক থেকে তার কাপড়টা পিঠের সাথে একটু লাগাই দিছে। মাথার থেকে যেই কাপড়টা ঝোলায় এই কাপড়ের সাথে আর পরনের কাপড়ের সাথে বেঁধে দিছে। বেঁধে দেওয়ার পর বসা অবস্থায় কাপড় যেভাবে থাকে, দাঁড়ানোর পরে তো শরীরের কিছু অংশ বের হয়ে যায়। মহিলারও সেই অবস্থা হয়েছে, সাথে সাথে সে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ার পরে এই দৃশ্য দেখছে একজন সাহাবী। সাহাবী এসে ওই ইহুদিকে বলতেছে, কি ব্যাপার, তুমি আমার মুসলিম বোনকে এভাবে অপমানিত কেন করলে? আমার মুসলিম বোনকে তুমি কি জন্য এভাবে অসম্মান করলে? এর জবাব দিতে হবে। সাথে সাথে ইহুদি লোকটা ওই সাহাবীর উপরে হাত তুলছে, রাগে সেও হাত তুলছে। হাত তোলার সঙ্গে সঙ্গে ওই ইহুদি সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আবার তার সহপাঠী ইহুদিরা তারাও আবার এই মুসলমানকে হত্যা করেছে। মুসলমানের একবার শহীদ হলো, আরেকজন ইহুদি শহীদ হলো। এখন এই ইহুদির বংশ আর এই মহিলার বংশ, আবার ওই যে পুরুষ সাহাবী তার বংশ এক হয়ে এই ইহুদি বংশের সাথে এক পর্যায়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই খবর পৌঁছলো। নবীজি আসলেন সাহাবীদেরকে নিয়ে, ওই ইহুদিদের পুরা এরিয়াকে তারা ঘেরাও করে ফেললেন। ঘেরাও করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো ইহুদিরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাদের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে এনেছেন। এরাই আমাদের মা জাতি, ওরাই আমাদের বোন, ওরাই আমাদের কন্যা, ওরাই আমাদের স্ত্রী। ওরা সব সময় আমাদের কাছে সম্মান পাওয়ার উপযুক্ত। একটা নারীকে এভাবে অপমান করা হবে, আমি মুহাম্মদ জীবিত থাকা অবস্থায় এই অপমান কোনোদিন সহ্য করব না। আজকের এই সমাজে আমরা নারীদেরকে শুধু একতরফাভাবে যদি দোষ দেই যে মহিলারাই খারাপ, কিন্তু আমরা যারা ওই মেয়েদেরকে জন্ম দিলাম অভিভাবক হিসাবে আমরা কি দায়িত্ব পালন করেছি? প্রত্যেকটা পিতা যদি অভিভাবকের দায়িত্ব পালন করে, আমার এই মেয়ে
তোমার পর্দা করতে হবে, তোমার প্রাপ্তবয়স্ক হয়েছ, এখন তোমাকে পর্দা করতে হবে। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, যেই জায়গায় পড়ো না কেন, প্রত্যেক দিন সকালে তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে, একটা হাদিস পাঠ করতে হবে, তোমার জীবনকে ইসলামী নীতিমালা মোতাবেক পরিচালনা করতে হবে। না হয় আমার ঘরে তোমার খাবার নাই, আমার কামাই রোজগার থেকে তোমার জন্য পোশাক পরিচ্ছদ নাই, এমনকি তোমাকে উল্টা পাল্টা আমার এই দিক নির্দেশনার বিপরীত জীবন চালাইলে তোমাকে বেত্রাঘাত করা হবে। এই ধরনের শাসন যদি পিতারা করে, মেয়েরা এক মুহূর্তের জন্য এদিক সেদিক করার সাহস পাবে না। মেয়ে জন্ম নেওয়া লাভ নাই, মেয়ে যদি দুনিয়াতে না আসে তাহলে এই দুনিয়ার অস্তিত্বই টিকে থাকবে না। মেয়েরও দরকার আছে, ছেলেরও দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হিসাবে উভয়কে সমান মর্যাদা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় একজন ছোট্ট এতিম বাচ্চা নবীজির কাছে একটা অভিযোগ নিয়ে গেলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদের ময়দানে আমার বাবা আপনার সাথে জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছেন। আমি একজন এতিম বাচ্চা, আমার মা আরো আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায়ের পূর্ব মুহূর্তে আমার বাবা আমার জন্য একটা ছোট্ট ঘর, কোন রকমে থাকার জন্য ঘর রেখে গেছেন, এবং আমার জীবন ধারণ করার জন্য একটা ছোট্ট খেজুর বাগান রেখে গেছেন, ছোট্ট একটা বাগান। এখান থেকে যা কিছু ফসল আসে ওই ফসল থেকে আমার জীবনটা কোন রকম অতিবাহিত হয়। আমি শিশু মানুষ, এই বাগান আমি ঠিকভাবে পরিচর্যা করতে পারি না, যার কারণে এই বাগানের চতুর্পার্শ্বে আমাকে দেওয়াল করার প্রয়োজন পড়েছে। আমি উট বেড়া এগুলো সরাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাগানে দেওয়াল করব, কিন্তু আমার পার্শ্ববর্তী এক ভাইয়ের বাগান থেকে একটা খেজুর গাছ বাঁকা হয়ে আমার বাগানের দিকে এসেছে। এই গাছের জন্য আমি ঠিকভাবে দেওয়াল নির্মাণ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বলেছিলাম, আবদার করেছিলাম, সে আমার কোনো আবদার রক্ষা করে নাই। আপনার কাছে আসলাম, এটা কোনো শিকায়েত নিয়ে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা সুন্দর মীমাংসা করে দিবেন, সেই মীমাংসা নেওয়ার জন্য এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর বাগানের মালিককে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, এই শিশু বাচ্চা, সে তার বাগানের পাশ দিয়ে দেওয়াল নির্মাণ করবে, তোমার খেজুর গাছের জন্য তার সমস্যা হচ্ছে, তুমি এই খেজুর গাছটা এই এতিম ছেলেটাকে দিয়ে দাও। লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি তাকে খেজুর গাছ দেই তাহলে আমার কি লাভ হবে? নবীজি বলতেছেন, এর বিনিময়ে তুমি জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ পাবে। লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়াতে তাকে নগদ খেজুর গাছ দিব, আর জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমাকে আরেকটা খেজুর গাছ দিবেন, সেটা তো অনেক পরের কথা। আমি নগদের বিনিময়ে বাকি কোনো কিছু গ্রহণ করতে রাজি না। নগদের বিনিময়ে নগদ কোনো কিছু থাকলে সেইটা পেশ করেন। নবীজি বলতেছেন, ঠিক আছে, তোমাকে একটা খেজুর গাছের বিনিময়ে আরেকটা খেজুর গাছ দেওয়া হবে। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এক খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ, আমার তো কোনো লাভ হবে না, আর লাভ ছাড়া ব্যবসা বাণিজ্য করে লাভ নাই, অতএব আমি দিতে পারবো না। নবীজি চিন্তা করতেছেন, এই জায়গায় এতিম মানুষ, তার দুই খেজুর গাছের বিনিময়ে যদি একটা খেজুর গাছ ক্রয় করা হয় তাহলে এতিম বাচ্চার লস হবে, এতিম বাচ্চার উপরে এটা জুলুম হবে, এটা ঠিক হবে না। এজন্য দূর থেকে তার জন্য খেজুর গাছের ব্যবস্থা করতে চাইছেন। লোকটা দূর থেকেও নিবে না। রাসূলুল্লাহর বোঝা শেষ, এই লোকটা যদিও আমার পিছনে নামাজ পড়ে, যদিও সে নিজেকে মুসলমান দাবি করে, সে সত্যিকার অর্থে মুসলমান ইমানদার নয়, সে একজন মুসলমান দাবিকারী একটা কাট্টা মুনাফিক। তারপর নবীজি বলতেছেন, যদি তুমি এই এতিম বাচ্চার জন্য দেওয়ালের ব্যবস্থা করে দাও, আমি তোমার ব্যাপারে জিম্মাদারি নিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে আমি তোমার ব্যাপারে সুপারিশ করব, আল্লাহ যেন তোমাকে জান্নাত দান করেন। লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কথা পরিষ্কার, নগদের বিনিময়ে আমি বাকিতে কোনো কিছুই নিতে গ্রহণ করতে রাজি না। নগদের বিনিময়ে আমাকে সন্তুষ্ট করেন, নগদ কি দিতে পারবেন সেটা বলেন। নবীজি আর কিছুই দিতে পারলেন না। সামনে উপস্থিত ছিলেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই খেজুর গাছ আমি কোনোভাবে ব্যবস্থা করে দিতে পারি, তাহলে কি জান্নাতের মধ্যে যে একটা খেজুর গাছের ব্যাপারে তাকে ওয়াদা দিয়েছিলেন, সেই খেজুর গাছটা আমি পাবো নাকি? নবীজি বলতেছেন, হ্যাঁ, অবশ্যই অবশ্যই তুমিও সেই খেজুর গাছ পাবে, যদি তুমি এইটা তাকে ব্যবস্থা করে দিতে পারো।
লোকটা চলে গেল। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে পিছনে চলা শুরু করলো। তাকে রাস্তার মধ্যে ডাক দিয়ে বলতেছে, ওগো আবুল বাবা শোনো, তোমার কাছে নবী তো একটা বাঁকা খেজুর গাছ চেয়েছেন, তুমি সেই খেজুর গাছটা দিতে রাজি হও নাই বাকি বলে। আমি তোমার কাছে বলতেছি, মদিনার ভিতরে যে আমার ৬,০০০ খেজুর গাছ বিশিষ্ট বিশাল এক বাগান আছে, এই বাগান সম্পর্কে তো তোমার জানা আছে। লোকটা জবাব দিল, হ্যাঁ জানা আছে। তোমার ওই খেজুর বাগান সম্পর্কে জানে না, মদিনাতে এমন কোনো মানুষ নাই। তোমার খেজুর বাগান আমি চিনি, আমি সেই খেজুর বাগান সম্পর্কে খুব ভালোভাবে জানি। সাহাবী বলতেছেন, তাহলে শুনে রাখো, আল্লাহর নবী তোমাকে জান্নাতের ভিতরে খেজুর গাছ দিতে চেয়েছিলেন, তুমি এতে সন্তুষ্ট হও নাই। আমি সেই জান্নাতের খেজুর গাছের মালিক হতে চাই। তোমাকে আমি বলতেছি, তোমার ওই একটা বাঁকা খেজুর গাছ যদি এতিম ছেলেটাকে দিয়ে দাও, তার বিনিময়ে আমার এই বিশাল খেজুর বাগানটাকে তোমাকে একেবারেই দিয়ে দেব। লোকটা বলল, এটা কি তোমার মুখের কথা নাকি সত্যি কথা? সে তো জান্নাতের আগ্রহী, জান্নাতের খেজুর বাগানের মালিক হবে। এই জন্য সে বলতেছে, হ্যাঁ অবশ্যই। বিশ্বাস না হয় তুমি সাক্ষী নিয়ে আসো। সাক্ষী আনলো। সব সাক্ষীর উপস্থিতিতে বলতেছে, এই যে আমার ৬,০০০ খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান, এই বাগানটাকে আমি তাকে দিয়ে দিলাম, তার ওই বাঁকা খেজুর গাছটা বিনিময়ে আমি নিলাম। নেওয়ার পরে সে দৌড়ে গেছে তার বাগানে। বাগানের ভিতরে তার বাড়ি ছিল। বাগানের বাহিরে দাঁড়িয়ে বলতেছে, ওগো উম্মে উমামা, বাড়ি থেকে বের হয়ে আসো। এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে স্ত্রী বুঝতে পেরেছেন আজকে ব্যতিক্রম কিছু ঘটেছে। কারণ হলো স্বামীর নিজের বাগান, এই বাগানে সে প্রতিদিন যেইভাবে ভিতরে ঢুকে আমার বাড়িতে প্রতিদিন যে স্বাভাবিকভাবে বাড়িতে আসে, সেইভাবে আজকে আসে না। আজকে বাড়ির বাহির থেকে ডাকতেছে। ভিতর থেকে আওয়াজ দিল, স্বামী হে, আপনি কি কারণে আমাকে বাড়ির বাহির থেকে ডাকতেছেন? অথচ অন্যদিন তো আপনি আমাকে বাড়ির বাহির থেকে ডাকেন না, সরাসরি ভিতরে আসেন। স্বামী বাহির থেকে বলতেছে, ওগো স্ত্রী, বাহিরে বের হয়ে আসো, এই বাগান আজকের থেকে আমাদের না, বাগান বিক্রি করে ফেলেছি। স্ত্রী জিজ্ঞাসা করতেছেন, ওগো স্বামী, এই বাগান ক্রয় করলো মদিনার ভিতরে এমন অর্থ সম্পদশালী কোন ব্যক্তি? এমন অর্থ সম্পদওয়ালা মানুষ তো আমি মদিনার মধ্যে দেখি না। স্বামী বলতেছে, ওগো স্ত্রী, এই বাগানটা আমি বিক্রি করেছি মদিনার একজন মানুষের কাছেই, কিন্তু বিনিময় আমি দুনিয়ার থেকে কোনো কিছুই গ্রহণ করি নাই। একটা নামকা ওয়াস্তে মূল্য গ্রহণ করেছি, সেটা তাও একটা মাত্র বাঁকা খেজুর গাছ। কিন্তু আমি আসল মূল্য যেটা গ্রহণ করেছি, নবীজি আমার ব্যাপারে জিম্মাদারি নিয়েছেন, জান্নাতের ভিতরে তিনি আমার জন্য একটা খেজুর গাছ আল্লাহর কাছ থেকে নিয়ে দিবেন। স্ত্রী বাড়ির ভিতর থেকে বের হয়ে আসতেছেন, বের হয়ে আসছেন আর বলতেছেন, কত সুন্দর বেচা কেনা, আমার স্বামী কত সুন্দর উত্তম ক্রয় বিক্রয় করেছেন। আনন্দ চিত্তে বাড়ির ভিতর থেকে বের হয়ে আসলেন আর স্বামীর প্রশংসা করতেছেন, আল্লাহর প্রশংসা করতেছেন, স্বামীর প্রশংসা করতেছেন এই বলে যে, ওগো স্বামী, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে গিয়ে উত্তম নজরানা দিয়েছেন। আর আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন এই বলে যে, আল্লাহ, আমার এই রকম স্বামীর মতো একজন নেককার স্বামী আপনি আমাকে দান করেছেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত নেককার নারী হলো তারা যারা নিজের স্বামী